আর সোমবার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি তদন্তকারী আধিকারিকরা। সোমবার বেলা 12টা নাগাদ ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, দেখো, কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই হরিশ চ্যাটার্জি যে রোড রয়েছে সেইখানকার বাড়িতে তিনি আসেন এবং তার কাছে খবর যায় যে এখানে ভবানী ভবনের আধিকারিকেরা এসেছেন এবং সেই কারণে তিনি সরাসরি কুণাল ঘোষের বাড়ি থেকে অর্থাৎ সুকিয়া স্ট্রিট থেকে এখানে চলে আসেন এবং সেখানে বেশ কিছুক্ষণ কথা বলার পরে তার হাতে নোটিশ দেওয়া হয়। সেই নোটিশ তিনি রিসিভ করেছেন এবং সেই নোটিশ হিসেবে যেটা জানতে পারছি আমরা ভবানী ভবন সূত্রে বা সিআইডি সূত্রে, যে আগামী সোমবার দিনকে এই সই কাণ্ডে বেলা 12টা নাগাদ তাকে ডাকা হয়েছে এবং সেদিনকে তাকে হাজিরা দিতে হবে এবং সেইখানেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত এই সই কাণ্ডে এর আগে আমরা দেখেছি বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, এরপরে তোমার চন্দ্রনাথ সিনহা সহ একাধিকের বাড়িতে কিন্তু সিআইডির তরফে আধিকারিকেরা সেখানে যান এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন বা সেখানে নোটিশ দেন। এবং এবারে দেখা যাচ্ছে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু নোটিশ করা হয়েছে। মূলত যে বিষয়টাকে কেন্দ্র করে সূত্রপাত সেটা হচ্ছে যে ফল প্রকাশের পরে বিরোধী দলনেতা কে হবেন সেটাকে কেন্দ্র করে তৃণমূলের পরিষদীয় দলের যারা বিধায়করা রয়েছেন তারা একটি প্রস্তাবনা সাইন করে তারা বিধানসভা স্পিকারকে দেন, কিন্তু সেইখানে সাইন জাল করা হয়েছে এই অভিযোগকে সামনে রেখে কিন্তু বিধানসভার যিনি সচিব তিনি কিন্তু হেয়ার স্ট্রিট থানাতে একটি কমপ্লেন করেন এবং এই তদন্তভার পরবর্তী সময় চলে যায় সিআইডির হাতে। এবং এরপরই সিআইডি নয়না বন্দ্যোপাধ্যায় হোক কিংবা চন্দ্রনাথ সিনহা তাদের বাড়িতে যখন যান তখন হ্যান্ড রাইটিং এক্সপার্ট তাদেরকে নিয়েও যান। মূলত এই সাইন বা সই বা স্বাক্ষর জাল কিভাবে হলো, কারা এর নেপথ্যে রয়েছে, এই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কিন্তু এই ইনভেস্টিগেশন শুরু করে সিআইডি। এবং আজকে সকালে প্রথমে 188A শান্তিনিকেতনে অর্থাৎ হরিশ মুখার্জি যে রোড রয়েছে সেখানে তারা যান এবং সেখানে কি তারা দেখতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। তা সেখানকার যারা রয়েছেন পরিচারক বা যারা কর্মীরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে গত কয়েকদিন ধরে তিনি কিন্তু এখানে নেই। এরপরে দ্বিতীয় যে ঠিকানা রয়েছে অর্থাৎ হরিশ মুখার্জি থেকে কয়েক হাত দূরেই হরিশ চ্যাটার্জি রোডের এই বাড়িতে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন সেখানে সিআইডি আধিকারিকেরা চলে আসেন এবং ইতিমধ্যে সেই খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যায় এবং সেখান থেকে তিনি সরাসরি এখানে চলে আসেন এবং পরবর্তী সময় তিনি যেটা বলেন যে তিনি ইনভেস্টিগেশনে সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করবেন। সিআইডি যারা আধিকারিক তারা নোটিশ ইতিমধ্যে সার্ভ করে তারা চলে গিয়েছেন, সেই নোটিশ রিসিভও করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাড়িতেই রয়েছেন। তার যে পরবর্তী যে কর্মসূচি রয়েছে যেটা পূর্ব ঘোষিত কর্মসূচি যে এখান থেকে তিনি সোনারপুরে যাবেন এবং সেখানে যে ভিকটিম ফ্যামিলি রয়েছে সেখানে গিয়ে দলীয় কর্মীর সাথে তিনি যোগাযোগ করবেন বা কথা বলবেন। তার আগে এই মুহূর্তে এই বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। তোমাকে আরেকবার দেখাবো, সামনে যে কালো গাড়িটি রয়েছে সেই গাড়িতেই কিন্তু আজকে সকালবেলা প্রথমে বেরোন এখান থেকে, তারপরে বেলেঘাটাতে যান, পরবর্তী সময় তিনি যান কুণাল ঘোষের বাড়িতে যান এবং সেখান থেকে সরাসরি সিআইডি আসার খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে চলে আসেন। মূলত এই সাইন জাল বা সই জাল কাণ্ডে এরবারে সিআইডি নয়না বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি ঠিকানাতে তারা আসেন এবং যেটা তোমাকে বললাম যে তারা হরিশ মুখার্জি স্ট্রিটে প্রথমে যান, 188A শান্তিনিকেতন যে বিল্ডিং কিন্তু সেখানে তাকে দেখতে না পাওয়ার পরে ফের এখানে তারা আসেন এবং এই মুহূর্তে ভবানী ভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে নোটিশ তাকে সার্ভ করা হয়েছে এই সাইন জাল কাণ্ডে সেখানে আগামী সোমবার বেলা 12টার সময় ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেই নোটিশ কিন্তু ইতিমধ্যে রিসিভও করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন এবং তিনি বেরোনোর পর আমরা দেখার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো যে তার রিয়াকশন কি, তার প্রতিক্রিয়া কি। সঙ্গে থাকো সুকান্ত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।